কালকে হেরে গিয়েছে, রাকিব মাস্টার ক্রিকেটের হয়ে খেলেছিল। দেখা যাক ম্যাচ সম্বন্ধে উপরে উঠলে খালি হাওয়া এর হাওয়া। রাজু নাসির বাবু সিং ক্রিকেট নেই। কালাম থাকতে পারে। ফাউল আসবে কামারুল আনোয়ার ক্রিকেটের অনুকূলে। এখন কিন্তু 2 গোলে লিড করছে কামারুল। প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ চলছে কিন্তু কালাম ক্রিকেট থাকতে পারে। অল করছে নাসির বাবু সিং ক্রিকেট নেই। ও ভালোভাবে শট গোলে রাখতে পারেনি। সাউথস্টার নেই। আবারও দারুণ সুযোগ ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলেও আবারও গোল কিক আসবে। 2-0 করে কিন্তু আগিয়ে রয়েছে টিম কামারুল ব্রিগেড। একটু দেরিতে লাইভ সম্প্রচারে এলাম, কারণবশত একটু 2-0 করে আগিয়ে রয়েছে কামারুল ব্রিগেড। পিছিয়ে পড়েছে কিন্তু হোয়াট এ গোল! দারুণ গোল করলো রনি, চমৎকার গোল করলো রনি, দলকে ব্যবধান একটু কমালো। স্কোর লাইন 2-1। দুই পাল্লা শট ছিল। 2-1 করে পিছিয়ে কমে যাচ্ছে কমিউনিকেশনে। রাজু আমান ব্রিগেড এবং সাদা সবুজ আছে কমিউনিকেশনে কামারুল আনোয়ার ব্রিগেড 2-1 গোলে এগিয়ে রয়েছে। দেখা যাক ম্যাচ সমাধান ফেরাতে পারে কিনা। রাজু ব্রিগেড থাকতে পারে। এই আস্তে আস্তে নাম, পড়ে যাবি না হলে। দেখা যাক ম্যাচ সমতায় ফেরাতে পারে কিনা। কালাম নেই। আবারও দূর থেকে দারুণ শট ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। ও দারুণ ব্যাকওয়ালির প্রচেষ্টা ছিল, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। বলতে বলতে ম্যাচ অফিসিয়ালি লম্বা হুইসেল, খেলার অর্ধবিরতি করলো। স্কোর লাইন 2-1 গোলে ব্যবধানে আগিয়ে রয়েছে কামারুল ব্রিগেড। পরবর্তীকাল অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার মাসুম নেই। যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হলেন মাহিল এন্টারপ্রাইজ বনাম জনন স্টিল হাউস মেদিনীপুর। উভয় দলের সম্পাদককে বলছি আপনি ডায়াস থেকে প্ল্যানলি সংগ্রহ করুন। মাহিল এন্টারপ্রাইজ বনাম জনন স্টিল হাউস মেদিনীপুর, উভয় দলের সম্পাদক মহাশয়কে অনুরোধ করছি আপনারা ডায়াস থেকে প্ল্যানলি সংগ্রহ করুন এবং আপনার খেলোয়াড় বন্ধুগণকে প্রস্তুত রাখুন। এই খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দলকে মাঠের মধ্যে প্রবেশ করাবেন। সিম্পল কিলার রাজু, মাসুম ব্রিগেড নেই। নাসির বাবু সিং ব্রিগেড নেই। বলো লেন্সার মসিবুল।
ভালো আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো বলো? নওসাদ ব্রিগেড এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছিল, হেরে গেছে। পরবর্তী ম্যাচ ছোট রাকিব ব্রিগেড ভার্সেস অশোক আলোক ব্রিগেড। মাহিল এন্টারপ্রাইজ বনাম জননী স্টিল হাউস মেদিনীপুর দলের সম্পাদক আপনি ডায়াস থেকে প্লেয়ারলি সংগ্রহ করুন। মাহিল এন্টারপ্রাইজ বনাম জননী স্টিল হাউস মেদিনীপুর উভয় দলের সম্পাদককে জানানো হচ্ছে আপনারা ডায়াস থেকে প্লেয়ারলি সংগ্রহ করুন এবং আপনার খেলোয়াড় বন্ধুগণকে প্রস্তুত রাখুন। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনার দলকে মাঠের মধ্যে প্রবেশ করাবেন। আবারও শুরু হচ্ছে দ্বিতীয় অর্ধের খেলা। দ্বিতীয় অর্ধের খেলা, প্রথম অর্ধের খেলা স্কোর লাইন 2-1 গোলে আগিয়ে রয়েছে কামারুল ব্রিগেড। নওসাদ নেই, ইরফান গায়েন। আবারও জোরালো শট নেওয়ার প্রচেষ্টা, পায়ে বলের সংযোগ নেই, গোল ক্ষমা করবেন, থ্রোয়িং আসবে। আবারও দূরপাল্লা শট, লক্ষ্যভ্রষ্ট শট হচ্ছে, বলটি রিসিভ করতে পারলো না। বাড়ি যাব কখন? সবে এলাম, এখন বাড়ি যাব না। সাইন নেই। দারুণ ক্লিয়ারেন্স ওখানে ডিফেন্ডার। কি রে, মাসুম ব্রিগেড নেই। সোনু সাদ্দাম নেই। রনি বলটি রিসিভ করতে পারলো না, সুযোগ আছে আবারও। দূরপাল্লা শট, লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক আসবে। ও দারুণ শট ছিল ওখানে, দারুণ ক্লিয়ারেন্স। গঙ্গাসাগর স্টার নেই এই টুর্নামেন্টে, গঙ্গাসাগর স্টার অংশগ্রহণ করেনি। ওয়াইটি ফোন অফ জিয়ার, গঙ্গাসাগর স্টার এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেনি। কালকে খেলা বন্ধ ছিল না, কালকে নতুন পেজে হচ্ছিল। দূরপাল্লা শট, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট। ফাউল আসবে, রাজু আমান ব্রিগেডের অনুকূলে ডেঞ্জের জায়গা থেকে ফাউল পেয়েছে। এটাই দারুণ সুযোগ, কিন্তু এটাই একটা মোক্ষম সুযোগ রয়েছে সমতায় খেলানো রাজু আমান ব্রিগেডের অনুকূলে। দেখা যাক গোল আছে কিনা। নাসির ব্রিগেড নেই, গোলকিপারকে ডাকা হয়েছে, দেখা যাক। ও দারুণ শট ছিল, গোলকিপার অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। আবারও গোল কিক আসবে, পিছিয়ে আছে কিন্তু এখনো পর্যন্ত রাজু আমান ব্রিগেড, আগিয়ে রয়েছে কামারুল ব্রিগেড। আবারও দূর থেকে শট, বাইরে। রাজিবুল ব্রিগেড থাকতে পারে, 24 রাজিবুল ব্রিগেড থাকতে পারে, রাজিবুল থাকতে না, সম্ভবত রাজিবুল ব্রিগেড থাকতে পারে। দূরপাল্লা শট, আবারও লক্ষ্যভ্রষ্ট শট, গোল কিক আসবে। কালাম ব্রিগেড নেই। সুযোগ, রনি চমৎকার প্লেয়ার, জার্সি নাম্বার 7 প্রথম গোল করেছে কিন্তু কামারুল ব্রিগেডের। সুযোগ আছে আবারও, ওখান থেকে রনি, আবারও গোল কিক আসবে।
গোল কিক নিচে রনি, দূর থেকে শট, লক্ষ্য পোস্টে শট রনি। শট আসবে আবার কামারুল ব্রিগেডের সুযোগ, চমৎকার ক্লিয়ার গোলকিপার। এখনো কিন্তু এক গোলে লিড করছে কামারুল আনোয়ার ব্রিগেড। দেখা যাক না সমতায় ফেরাতে পারে কিনা। দারুণ জায়গায় ফ্রি কিক পেয়েছে, দেখা যাক দলকে সমতায় ফেরাতে পারে কি। গোলকিপারকে ডাকা হয়েছিল, সমতায় ফেরাতে দিল। পায়ে বলের সংযোগ ছিল না, দারুণ প্রচেষ্টা ছিল কিন্তু। গঙ্গাসাগরটা নেই, লাল রয় গঙ্গাসাগরটা নেই। দারুণ পাস, সুযোগ, দারুণ শট নিয়েছিল। চমৎকার শট নিয়ে চোখে গোলের আগে গোল আসছে কিন্তু। রনি রাজামান ক্রিকেটে প্রথম গোল করেছে। কামারুল আনোয়ার ব্রিগেডে থ্রোইং এ নূর। দূর থেকে শট, লক্ষ্য পোস্টে শট, আবার গোল কিক আসবে। গঙ্গাসাগরটা নেই দাদা, মাসুম ব্রিগেড নেই। যারা লাইভ সম্প্রচারে চলে গেছে নিজেদের ওয়াল এন্ট্রি করে শেয়ার করে দেবে। টুর্নামেন্টের প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ, এখান থেকে যারা যাবে মেগা সেমিফাইনাল ম্যাচে যাবে। মেগা সেমিফাইনাল ম্যাচে পরাজিত দলকে 10,000 টাকা করে দেওয়া হবে এবং এখান থেকে যারা পরাজিত হবে তাদেরকে একটি করে ট্রলি দেওয়া হবে। যোগদিয়ার খেলা হবে সম্ভবত 4টে থেকে 5টার মধ্যে শুরু হবে। 5টার মধ্যে যোগদিয়াতে খেলা হবে। এক গোলে কিন্তু পিছিয়ে আছে রাজু আমান ব্রিগেড, আগিয়ে রয়েছে কামারুল ব্রিগেড। দূর থেকে সনিয়ার প্রচেষ্টা, আবারও রনি, লাইন চেঞ্জ হয়ে যাবে। সুযোগ সুযোগ সুযোগ, ও চমৎকার শট, তার থেকেও ভালো সেভ। নন্দীগ্রাম স্টার নেই, সাউথ স্টার নেই। ফাউল আসবে। ও ফাউল আর ফ্রি কিক আসবে। সাউথ স্টার আজকে থাকতে পারে, বলতে পারছি না সঠিকভাবে। আবারও দারুণ জায়গায় থ্রি কিক, মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু টিম রাজু আমান ব্রিগেড দলকে সমতায় ফেরানো, দেখা যাক। দূর থেকে শট, আবারও রাজু।
যেটা সেই সকালে সকালে সময় দেখতে পারে কিনা আসেনি। লক্ষ্যে রাখলে কিন্তু বিপদ করতে পারতো, দারুণ প্রচেষ্টা ছিল। সুযোগ 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 রনি বল খেলতে গোলকিপার পাসিং খেলতে পারছে কিন্তু ওখানে স্ট্যান্ড টাইট রে। কালাম মাঠে ভেঙে গেছে। ব্রিগেড থাকতে পারে বাইরে সময় চুরি করার চেষ্টায় রয়েছে কিন্তু কামারুল ব্রিগেড মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে কিন্তু রাজু আমান ব্রিগেড, দেখা যাক দলকে সমতায় ফেরাতে পারে কি। 1-0 করলে কিন্তু তারা ক্ষমা করবেন 2-1 গোলের ব্যবধানে। গোল! না 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 গোল আসেনি, গোল আসেনি, ক্ষমা করবেন, গোল আসেনি ওখানে। বুঝতে পারছি না ওখানে কি হয়েছে, রেফারি মহাশয় সিদ্ধান্ত নিচ্ছে। কি হলো বলতো? হ্যাঁ হ্যাঁ তো বলটা তো ভেঙে গেছে। বুঝতে পারিনি, পুরো গোল হয়ে গেছে মনে মনে হলো। ক্ষমা করবেন, ওটা গোল আসেনি, গোল আসেনি। মানে প্রশংসা করতে হয় গোলকিপারের, কামারুল ব্রিগেডের গোলকিপার। কর্নার কিক আসবে, কালাম ব্রিগেড নেই। চেঞ্জ কিন্তু রাজু না কামারুল 24-এর রাজিবুল থাকতে পারে। সমতায় ফেরাতে পারে কিনা রাজু আমার ব্রিগেড, বলে এখনো পিছিয়ে রয়েছে কিন্তু মরিয়া প্রচেষ্টা চালাচ্ছে রাজু আমান ব্রিগেড, পারবে কি দলকে সমতায় ফেরাতে? রাজিবুল ব্রিগেড 24-এর রাজিবুল থাকতে পারে, হ্যাপি বয়েজ নেই। স্টেশন থেকে 5 মিনিটের রাস্তা 60 মিনিট সে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। দূরপাল্লা শট! গোল গোল গোল! টুর্নামেন্টের সেরা গোল করে দলকে সমতায় ফেরালো। আওয়াজ উঠবে কিন্তু, দারুণ জায়গায় দলকে সমতায় ফেরালো। আবারও দূরপাল্লা শট, আওয়াজ ওঠার মতো খেলা হচ্ছে কিন্তু। লাইভ সম্প্রচার নিজেদের ওয়ালে শেয়ার করে দিন। পুরো মধুর মতো গোল করলো। আবারও শট, দারুণ ডিফেন্ডিং ওখানে। স্কোর লাইন 2-2।
স্কোর লাইন 2-2। বড়িয়া প্রচেষ্টা কিন্তু সাকসেস হলো রাজু আমান ব্রিগেডের। দেখা যাক কোন দল জয়লাভ করে। 2 মিনিট অতিরিক্ত সময়, দ্বিতীয় অর্ধে সংযোজিত সময় যুক্ত হলো 2 মিনিট। দেখা যাক কোন দলকে বাড়তি অক্সিজেন যোগাবে, কোন দল যাবে মেগা সেমিফাইনাল ম্যাচে। রনি সুযোগ আছে, রনি দূরপাল্লা শট কোথায় রাখলো রনি, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হলো। 2 গোলে লিড করছিল টিম কামারুল আনোয়ার ব্রিগেড, এখন ম্যাচ সমতায়। দেখা যাক গোলের ব্যবধান বাড়াতে পারে কিনা টিম কামারুল ব্রিগেড। দূরপাল্লা শট, লক্ষ্যভ্রষ্ট শট, আবারও গোল কিক আসবে। 2 মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে, কিন্তু ডিফেন্ডার গোলকিপার 2 মিনিট অতিরিক্ত সময়ের খেলা চলছে। মরিয়া চেষ্টা করছে দুই দল এখান থেকে জয়লাভ করলে কিন্তু মেগা সেমিফাইনাল ম্যাচে ছাড়পত্র পাবে। 2 মিনিট এক্সট্রা টাইম চলছে কিন্তু। আবারও দূরপাল্লা শট, রাজু রাজু ওখান থেকে মিস পাস। কোথায় পাস দিল? আবারও দারুণ ডিফেন্ডিং, আবারও দারুণ শট ছিল ওখানে, আবারও দারুণ ব্লক, আবারও সুযোগ আছে নূর, এদিকে দারুণ ক্লিয়ারেন্স, সেরা সেরা। প্রচেষ্টা রানি সুযোগ, ও দারুণ সুযোগ পেয়েছিল কিন্তু টুর্নামেন্টে সেরা সুযোগ মিস করলো আমান। পাস দিলে কিন্তু গোল আসতো। অতিরিক্ত সময়ে গোল করলে কিন্তু পরিশোধ করা খুব মুশকিল ছিল। কোথায় রাখলো? সেরা মিস, সেরা পারেনি কিন্তু টাচ দিলেই গোল আসতো। সেরা ম্যাচ চলছে, লাইভ সম্প্রচার শেয়ার করুন সবাই। আবারও দারুণ শট ওখান থেকে রনি, বলতে বলতে ম্যাচ অফিসিয়ালের লম্বা হুইসেল। এই খেলার নির্ধারিত খেলা সময়ের খেলা শেষ, এই খেলাটি নির্ধারিত সময়ের খেলা শেষ। স্কোর লাইন 2-2। খেলাটি টাই ব্রেকার শুট আউটের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। জন্য 3টি করে টাই ব্রেকার শুট আউটের মাধ্যমে কে যাবে মেগা সেমিফাইনাল ম্যাচে খেলা নিষ্পত্তি করা হবে। সময় কথা বলবে, দেখা যাক। যদি না হয় টসের মাধ্যমে আমরা খেলার নিষ্পত্তি ঘোষণা করব। চলতি খেলার পরবর্তী খেলা অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, যে দুটি দল একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করবেন তারা হলেন মাহিল এন্টারপ্রাইজ বনাম জননী স্টিল হাউস মেদিনীপুর। উভয় দলের সম্পাদকের কাছে অনুরোধ করছি আপনার খেলোয়াড় বন্ধুগণকে রেডি রাখুন। এই খেলা শেষ হওয়ার সাথে সাথে আপনার দলকে মাঠের মধ্যে প্রবেশ করাবেন। সাহস তো থাকতে পারে ইংলিশ ফুটবল টিম। চব্বিশের রাজিবুল থাকতে পারে, রায় রিজিবুল ব্রিগেড নেই। সেরা ম্যাচ হয়েছে, সেরা ম্যাচ। রাকিব মর্তজা ব্রিগেড বলতে পারছি না সঠিকভাবে। দেখা যাক টুর্নামেন্ট থেকে কোন দল ছিটকে যায় এবং কোন দল মেগা সেমিফাইনাল ম্যাচে যায়। নাসির বাবুসোনা ব্রিগেড নেই, নাসির বাবুসোনা ব্রিগেড নেই। আওয়াজ করি আস্তে আস্তে। কয়জন এসেছে? পরের খেলা রাকিব, ছোট রাকিব ব্রিগেড ভার্সেস অশোক অলোক ব্রিগেড।
টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ছোট রাকিব ব্রিগেড ভার্সেস অশ্বকলক ব্রিগেড। টুর্নামেন্টের আরো একটা চিত্তাকর্ষক ম্যাচ অনুষ্ঠিত হবে। টাইব্রেকার শুটআউটের মাধ্যমে প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ নিষ্পত্তি হবে। সময় কথা বলবে কোন দল যাবে মেগা সেমিফাইনাল ম্যাচে। প্রথম শটে এগিয়েছে কামারুল আলম ব্রিগেডের জার্সি নাম্বার 7 প্রথম গোল বয় কিন্তু দেখা যাক আবারও যে দলকে এগিয়ে নিয়ে যেতে পারে কিনা। প্রথম শট দেখা যাক গোল আছে কি। প্রথম শট গোল এসে গেল, দারুণ গোল করলো, লাভলি গোল। দ্বিতীয় শট রাজু আমান ব্রিগেডের টিকে রাখার জন্য গোল করতেই হবে কিন্তু। একটি করে শট, একটি করে গোল এসে গেল কিন্তু ফরিদুল ব্রিগেড নেই, একটা করে শট নিয়ে মোস্তান ব্রিগেড দেখতে পাবে। মেদিনীপুর থেকে আগত মোস্তান ব্রিগেডকে দেখতে পাবে। অনুষ্ঠান আছে, অনুষ্ঠান রাতে আছে। দ্বিতীয় শট কামারুল ব্রিগেডের নূর। নূরের শট সরাসরি পোস্টে প্রতিহত হলো, পোস্টে প্রতিহত হলো কিন্তু নূরের শট। আবারও রাজু আমান ব্রিগেডের শট নিতে আসছে আমান। আমান গোল করলে কিন্তু এক ধাপ আগিয়ে যাবে, নিজের দলকে কিন্তু এক ধাপ আগিয়ে দেবে আমান। দেখা যাক গোল করতে পারলে। মহসিন ব্রিগেড নেই। আমান কোথায় রাখলো আমান? দুটি করে শট, একটি করে গোল এসছে কিন্তু। মিনি ফুটবল লাভার মহসিন ব্রিগেড থাকতে পারে, সঠিকভাবে জানা নেই। হার্ডিটা ডিফেন্ডার আসছে এখন, হার্ডিটা ডিফেন্ডার কামারুল ব্রিগেডে। দেখা যাক গোল করতে পারে কিনা। গোল করলে কিন্তু আরো এক ধাপ আগিয়ে যাবে সেমিফাইনালের দিকে। আসতে পাবে সরাসরি মাঠের বাইরে বল। পরবর্তী শট, শেষ শট, গোল করলে জয়লাভ করবে, মেগা সেমিফাইনালে ছাড়পত্র পাবে। গোল করলে মেগা সেমিফাইনাল ম্যাচে ছাড়পত্র পাবে। নেক্সট খেলা ছোট রাকিব ব্রিগেড ভার্সেস অশ্বকলক ব্রিগেড। সমতায় ফেললো, এখানেও কিন্তু অমীমাংসিত রয়ে গেল, অমীমাংসিত রয়ে গেল। টসের মাধ্যমে নিষ্পত্তি হবে কে যাবে মেগা সেমিফাইনাল ম্যাচে। টসের মাধ্যমে নিষ্পত্তি হবে কে যাবে মেগা সেমিফাইনাল ম্যাচে। অর্থাৎ সময় কথা বলবে, দেখা যাক। কোয়ার্টার ফাইনালে যে দুটি দল অংশগ্রহণ করবেন তারা হলেন মাহিল এন্টারপ্রাইজ বনাম জননী স্টিল হাউস মেদিনীপুর। উভয় দলের কর্মকর্তাকে জানাচ্ছি এই খেলা শেষ হবার সাথে সাথে আপনার খেলার বন্ধুদেরকে মাঠে প্রবেশ করাবেন। মাহিল এন্টারপ্রাইজ বনাম মাঠের মধ্যে প্রবেশ করলো টিম অশ্বকলক ব্রিগেড।
চলছে এখন টস, এদিকে কাগজ টসের মাধ্যমে কে যাবে মেগা সেমিফাইনাল ম্যাচে। মানে কাগজ উঠবে, এখানে টস হবে, কয়েন উড়ে যাবে, দেখা যাক। মহাসিন ব্রিগেড আছে কি বলতে পারছি না, মিনি ফুটবল লাভার থাকলে দেখতে পাবে, সঠিকভাবে জানা নেই। কোন দল পরবর্তী ম্যাচ আরো একটা হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। টিম অশোক ব্রিগেড ভার্সেস ছোট রাকিব ব্রিগেডের মধ্যে। কয়েন উড়ে গিয়েছে, কিন্তু কাগজ উড়ে গিয়েছে, দেখা যাক কোন দল জয়লাভ করে। টুর্নামেন্ট থেকে জয়লাভ করলো টিম, কামারুল আহমেদ ব্রিগেড, জয়লাভ করলো টিম ম্যাচে গেল রাজু আমান ব্রিগেড। টুর্নামেন্ট থেকে ছিটকে গেল টিম কামারুল ব্রিগেড। কামারুল আমানুল। বেগা সেমিফাইনাল ম্যাচে ছাড়পত্র পেল কিন্তু। পরবর্তী ম্যাচ লাইভ সম্প্রচার নিয়ে আসছি। মাঠের মধ্যে প্রবেশ করেছে টিম অশোক ব্রিগেড, অপরদিকে মাঠের মধ্যে প্রবেশ করছে টিম ছোট রাকিব ব্রিগেড।